মুক্তা সরকার তাকে দেওয়া হয়েছে কিয়ামতের পালা, আমি অধম রজ্জবদন আমাকে দেওয়া হয়েছে হাসরের বিচার সম্বন্ধে আলোচনা করার জন্য। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা, আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। ক্ষমাই হলো মহতের লক্ষণ। দোয়া দয়া আশীর্বাদ চাই আপনাদের কাছে। পালা নিয়ে অনেক সুন্দর একটি গান রাখলেন, মানুষ মানুষের নীতি ভুলেছে। বড় আবুল সরকার তিনি চলে গেছে কিছুদিন, এই 2 বছর আগে। আমি যখন ছোট ছিলাম তার এই গানটা আমি মুখস্থ করেছিলাম। আমার বাবা বলছে বাবা গানটা মুখস্থ কর ভালো। পরবর্তীতে তার বই করা হইল, বইয়ের ভিতরেও দেখলাম, পড়লাম, বইয়ের ভিতরে লেখা হইল মানুষ মানুষের নীতি ভুলেছে। আচ্ছা, আমাদের মুক্তা সরকার সে গাইতেছে আর বলতেছে কিছু কিছু ওই আমাদের সাথে দুয়ারি করে রাসেল মিয়া, হ্যাঁ, উনি আবার ওনার থেকে আরো বেশি চিকুন স্কুলে বলে কিছু কিছু। আইসা মুক্তা সরকার এই যে কিছু কিছুটা এইটা পাইলেন কই? নতুন নতুন আবিষ্কৃত নতুন কিছু কিছু বললেও ওই জায়গায় আপনি মানুষ বলতেছেন, অমানুষ বলতেছেন না। কথাগুলি খেয়াল করবেন। কিছু কিছু বললেও আপনি ওখানে শব্দটা কিন্তু মানুষই বসাইতেছেন, ওখানে অমানুষ বসান নাই। অমানুষ আবার বসাইছেন কোন জায়গায়? বড় আবুল সরকার বলে গেছে, লিখে গেছে, ভারতে দেখে এলাম তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুর অতি মহান। এই জায়গায় কিন্তু মানুষের চাইতে কুকুর অতি মহান এই কথা বলে নাই। মানুষ কেরা আর অমানুষ কেরা, এই বিষয়গুলি তো বাছাই করতে হবে। সিংহার মধ্যে ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে, 3টা ফুঁক দিবে। 1 ফুঁতে পৃথিবী তুলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সকল প্রাণী ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে লয় প্রলয় হয়ে যাবে। 2য় ফুঁক দিবে আল্লাহ, প্রত্যেকটি মানুষ আবার গেজিয়ে গেজিয়ে যার যার কবর থেকে হাসরের মাঠে উঠবে। 3য় ফুঁতে আল্লাহ বিচার কার্য শুরু করবে। হাদিসে আসছে সিংহার ভিতরে ছিদ্র যতখান, পৃথিবীতে প্রাণও ততখান। এখন মানুষ কোনটা? এটা হাদিসের ভাষা, কিন্তু এর আধ্যাত্মিকতা আছে। প্রত্যেকটা জিনিসের একটা গোপন, একটা প্রকাশ। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আমার হাবিবের মধ্যে 2 প্রকার ইলম আমি দান করেছি, একটা জাহেরি আর একটা বাতিনি। যাহা বই পুস্তক কিতাব পড়ে শিক্ষা করা যায় স্কুল কলেজ ভার্সিটিতে, উহা জাহেরি। আর যাহা মুরিদ হয়ে গুরু মুর্শিদের সাধু সঙ্গ করে গুরু মুর্শিদের কাছ থেকে এলমে লাদুনের মাধ্যমে কুলিয়াতের সাগরে তাকে বসিয়ে হাবুডুবু খাওয়ায়ে তাকে জ্ঞানের সেই উচ্চ মার্গে পৌঁছিয়ে দেয়, সেই জ্ঞান সবার হয় না। এজন্য আমার সাধক রজ্জব জান বলেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। এটা আল্লাহ প্রাপ্ত ধন যে পায়, ওটা কলেজ ভার্সিটিতে শিক্ষা করে তা অর্জন করা যায়। আমি ছিলাম গঞ্জে মুখপিতে পিতৃমস্তক থেকে রণাঙ্গনে মা বাবা 2 জনে মিলে 1 ফোঁটা বীজ মায়ের ডিম্বকুশে আমাকে ঢেলে দিল। মা আমাকে আঁকড়িয়ে রাখলো, আমাকে ফেললো না। ওখানে অনেক যুদ্ধ, ওখানে বীর মাসেক সাধু গুরু মুনি সবাই আপনারা জানেন, বুঝেন, আমি অত লম্বাই যাব না, একটু ইশারা দিয়ে যাব মাত্র। আমি অত জানি কি বাবা, বলবই কি, আপনাদের সকলের চরণ ধুলি নিয়েই চলি। ওখানে রণাঙ্গনে অনেক যুদ্ধ, মারামারি, শক্তিশালী বীজ মায়ের ডিম্বকোষে যায়। 1ম মাসে বিজল, 2য় মাসে রক্ত, 3য় মাসে মাংস, 4র্থ মাসে দেহ, 5ম মাসে এই দেহের ভিতরে পঞ্চম।
আমাকে ওখান থেকে পূর্ণাঙ্গ একজন দেহধারী করে একটি মানুষের রূপ ধারণ করে আমি আমার মায়ের মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পদার্পণ করলাম। ওই যে আমাকে বানায়া পলসুরাতের পুল পাড়ি দিয়েই আমার আসতে হয়, ওই পুলটা পাড়ি দিয়েই তারপরে প্রত্যেকটা মানুষেরই এই হাসরের মাঠে নামতে হয়। এটাই হলো হাসরের বিচার করে পলসুরাতের পুল পার করে এখানেই হলো দোজক আর এখানেই হইল বেহেশত। এখন তুমি কোথায় কিভাবে যাবে তোমার কর্মফল। এজন্য কাজী নজরুল বলেছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেই স্বর্গ নরক, মানুষেই সুর অসুখ। এখানে মুক্তি পাওয়ার জায়গা। তুমি মুক্তি পাইলে তুমি জান্নাতি, তুমি মুক্তি না পাইলে তুমি দোজখী হয়ে যাবে। এখানেই সব। এখন হাদিসে কি বলছে, আমি এই জন্য আমি আমার মায়ের কাছে একটু, যেহেতু পালা গানটা একটু পালার মতো না করলে আবার মজাও হয় না বাবা। পঞ্চরস হইল তরিকতের আধ্যাত্মিক জগতে, আর 3টা রস হইল বেশি। এটা হইল বাউল গানে হাসি, কান্না, আনন্দ। 3টা রস দিয়েই হয় বাউল বিচার গান। তাই মায়ের কাছে আমি কথাটা রেখে গেলাম। মানুষ যারা, তারা মানুষের নীতি ভুলে কি করে, মানুষ হয় কি করলে, এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানাবেন। দাও আমার দিকে তাকাও। তুমি যে কামবাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কামবাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কামবাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে পানি পানি, আবার এক বিন্দু পানি তোমার দেহ খানি, 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক কণা হইতে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000 বাড়িতেই থাকিবে, 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে নাল্লাই কঠিন হাসর। তুমি জেনে শুনে এসব খবর, জেনে শুনে এসব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে। আছে তার উপরে আর সে আজি মাল্লাই বানাইয়াছে, তার উপরে লৌহে মাহফুজ আছে ভাগ্য লিখা, তার উপরে ইলি মুকাম তাতে আত্মা নাকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়ায় ধরা ফেরেশতা একজন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা, আল্লাহর কুদরতে তারা সিংহাসন বানিয়া কাবা বরাবর আনিয়া দিবেন বে রাখিয়া,
সেই কুর্সিতে বসবেন আমার আপে নিরঞ্জন। সৃষ্টির আগে নিজে খোদাই ছিলেন রে যেমন, কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে পারে। হুকুম পাইয়া ইসরাফিলে সিংহাকে ফুক দিবে, তামাম ফেরেশতা সবাই জিন্দা হইয়া যাবে। 40 দিন করিবেন খোদাই বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। 40 দিন করবে খোদাই বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন। দিয়া উঠবা মানুষ আলবজ্জ খারে, যার যার কবর হইতে মানুষ উঠিবা হাসরে। আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, সবার দেহের ভিতর আত্মা চলিয়া যাবে। তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার বাবানে যাও মন পাখি রে। তুমি যে গান বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি রে। আমি তোমারই না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তোমারে না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম। তুমি শুধু কান বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নাম হইল না মন রাজি। 16 আনা এনেছিলে মহাজনের ধন, চালান খাইয়া হইলাতে নাই উপায় কি এখন। তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি। তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি। তাই আবুল সরকার গেল বুঝি, আবুল সরকার, আবুল সরকার গেল বুঝি তোমার সাথে পাবো পাখি রে। তুমি যে গান বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি রে। প্রশ্ন করে আমার কাছে, আমি কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। হাসরের মাঠ উঠাইয়া 5টা প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে। কি প্রশ্ন করবে তুমি বলো আমার ধারে। প্রথম আল্লাহ পাক সমস্ত মানুষকে উঠাবে, এর আগে আমার আল্লাহ এই পৃথিবীতে আরো হাসরের বিচারের আলামত কিছু দেখাই দিছে। ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা। ইব্রাহিম নবীর তার উম্মতের ডাক দিয়ে কয়, নবী কয় কি? কয় আপনি একদিন মাহফিলের ভিতরে বললেন যে আল্লাহ নাকি সমস্ত মানুষরা আবার জিন্দা করে তারপরে বিচার করব। আমার বাপ দাদা 14 পুরুষ এর আগে কত মানুষ মারা গেছে, মাটির সাথে মিশে গেছে সব। তাকে আবার আল্লাহ উঠাইব কেমনি, এরা আবার যেতে হইব কেমনি? ইব্রাহিম নবী কয় আল্লাহ করি কি, উম্মতরা তো বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ বলে 4টা পাখি পোষো, ইব্রাহিম তোমারে জানাই। কাক, ময়ূর, মোরগ, কবুতর, এই 4টা পাখি ছোট বাচ্চা এমন ভাবে খাওয়ায় পরে একটু মানুষ করছে, এই বড় করছে, মানে এমন ভাবে করছে ও যত দূরেই থাক কবুতর বলে ডাক দিলে দৌড় দিয়ে হাতের উপরে এসে পড়ে, ময়ূর করে ডাক দিলে হাতের উপরে এসে পড়ে, এমন ভাবে পোষ বানাইছে। আরে জঙ্গলের পশুও তাকে বাধ্য করা যায়, কিন্তু আপন রক্তের ভাই বাধ্য করা যায় না, হয় না সর্বক্ষেত্রে না। বর্তমানে যা চলতেছে 99% এই অবস্থা। আরে জোনায়েদ বাগদাদি কিছু অলিদেরকে নিয়ে বসে রয়েছে, আলোচনা করে, জ্ঞানের আলোচনা। আর এমন সময় একটা ফুটবল আইসা এক আউলিয়ার পৃষ্ঠের ভিতরে এমন ভাবে পড়ছে, আউলিয়া খুব ব্যথা পেয়েছে। ছোট আউলিয়াটা রাগ হয়ে অনুরাগে ভাবে বলতেছে, এই ছেলেটাকে, এই নালায়েক ছেলেটা
এটা কে? আমরা এখানে বসে আছি, সে ফুটবল খেলার জায়গা আর পাইলো না, আমার পিঠের ভিতরে মারলো। জুনায়েদ বাগদাদি দরবারে বসা। জুনায়েদ বাগদাদি তাকায় দেখে ছেলেটা আর কারণ না, তার নিজেরই। জুনায়েদ বাগদাদি কই ছেলেটা আমার হইল কিভাবে? চোখ বন্ধ করছে, ধ্যান করছে, ধ্যান করে পিছে চলে গেছে। আল্লাহর ওলি যারা, তারা পিছে ডাইনে বামে সব জায়গায় দেখে। তারে 10 বছর পরে কি হবে সব বলতে পারে, কিন্তু আমরা পারি না। আমরা পারি পিছের কথা বলতে, সামনে পারি না। এই জন্যই তারা মানুষ। মানুষ বাবা হইতে হয় পরে। ছেলেটা আসলো কোথা থেকে? ধ্যান করে দেখে তিনি একদিন কোনো এক মেলায় গিয়ে খুরমা কিনতে গিয়া, 2 টাকার খুরমা কিনতে গিয়া তিনি একটা খুরমা ফাউ খেয়ে ফেলেছেন। আমরা অনেক সময় বাদাম কিনতে গিয়ে কই না, বেটা তোর বাদাম গরম না ঠান্ডা, দেই 2-4টা ভাঙ্গা খেয়ে ফেলাই না। চাইল কিনতে গেলে চাইলের বস্তা থেকে 2-4টা মুখে দেই, কথা কই কই না। জুনায়েদ বাগদাদি ধ্যান করে দেখে আমি ওই যে খুরমাটা খাইছিলাম, খুরমার থেকে আমার ভিতরে ভিটামিন হয়েছে, ভিটামিন থেকে নির্যাস হয়েছে, নির্যাসের থেকে মজ্জা হয়েছে, মজ্জা থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে বীজ মণি হয়েছে। ওই মণির সন্তানটাই এটা। ডাক দিয়ে টান দিয়ে না তার সাথে সাথে মুরিদ করাই দিছে। বাবা মুরিদ। অন্যান্য ওলিরা কয় আপনি এখন এতটুকু বাচ্চা মুরিদ করাইলেন, করে মরা এই ভবের মরাটা মরাই দিলাম। ওর ভিতরে যে কাম করতো লোভ মায়া মত মাৎসর্য, এই 6টি রিপু যেন ওর ভিতরে বাধ্য থাকে। এই জন্য অনেকে আছি আমরা নিজেই শুধু মুরিদ হয়ে যাই গুরুর দরবারে গিয়ে, কিন্তু আমার ঘরের যে ফ্যামিলি যারা, তাদেরকে বাচ্চা পোলাপান যারা আছে, বউ, তাদেরকে নিয়েও যে অলির কাছে গুরুর দরবারে তার চরণের কাছে ভালাইতে হবে, এটা আমরা করি না। মনে করি কি একা একাই আমি সাধু হয়ে যাব। না বাবা, সাধুর বিছানায় একটানা 14 বছর ঘুমায়া পাও টিপলেও তাকে সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ বলে তাকে যে সাধুর বাক্য মেনে চলে। আল্লাহ পাক প্রশ্ন করবে মানুষদের ডাকিয়া, তার আগে ইব্রাহিম নবীকে দিয়া দেখাইল লীলা। 4টা পাখি বড় হয়, এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয় কি করবো আল্লাহ আমি, বলেন নাই আমার। আল্লাহ বলে পাখি জবাই করো না, পাখি জবাই করো না, তোমায় বলি এখন না, পাখি জবাই করো না। ইব্রাহিম নবী পাখিগুলি সব জবাই করো, সব মেরে ফেলবো। হ্যাঁ সব মেরে ফেলো। সব জবাই করছে। জবাই উম্মতরা দেখছে না, সব উম্মত লই লইছে। তাহলে এগুলোর বডি কাবাব করো, টুকরা টুকরা ছোট ছোট টুকরা টুকরা করো। করছে 4টা পাখির মাংস একত্রে মিলাও, যেন কেউ ধরতে না পারে কোনটার মাংস কোনটা। সব মিলাইছে, চামড়াগুলি উপর থেকে ফেলে দিয়ে মাংসগুলি সব একবারে মিলাইছে। মিলানোর পরে এখন কি করবো, কয় উম্মতদেরকে দিয়ে 4টা উঁচু পাহাড়ের চূড়ায় রেখে আসো। 4টা পাহাড়ের চূড়ায় রাখছে। এইবার উম্মতদেরকে সাথে নিয়ে তুমি এই মোবাইল ডিস্টার্ব করে দেখেন কোথায়, 4টা পাখির নাম ধরে ডাকো। এবার ডাক দিছে, কোথায় আমার কাক? ওই পাহাড়ে মাথা, ওই পাহাড়ে পাখনা, ওই পাহাড়ে গিলা, আরেক পাহাড়ে কলিজা, আরেক পাহাড়ে পা। এইভাবে সব একত্রিত হইয়া কাকের সব অঙ্গ একত্রিত হয়ে ওই ইব্রাহিম নবীর হাতে এসে পড়েছে। উম্মতেরা তাকায় দেখতেছে, কোথায় আমার ময়ূর? সব আবার ওই একত্রিত হয়ে জিন্দা হয়ে ইব্রাহিম নবীর হাতে এসে পড়ছে। 4টা পাখির নাম ধরে ডাকার পরে সাথে সাথে তার হাতে এসে পড়ছে। উম্মতেরা বলে, নবী গো, সাধারণ পাখি যদি এইভাবে জিন্দা হইতে পারে, তাহলে আমার আল্লাহ 1000 বছরের আগের পচা গলা তাও মানুষের থেকে জিন্দা করতে পারে। বাবা
সব ধ্বংস হয়ে যায় না। এই দেহের ভিতরে একটি হাড় আছে আলবর্জ, যেটা দিয়ে গেজা দিয়ে মানুষ উঠবে, ওটা গুরুর কাছে জানতে হবে। তুমি যে বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি রে, একবার তুই ফিরে যা। বাবা এই কদিন গান গাইছো কুমিল্লা, ও নইল খালি একতলায় খালি ভান্ডারি গান, বিচ্ছেদ গান এগুলি বলে তারা। এইভাবে এই যে কথা, এই যে গান এইভাবে শুনতে চায় না। তারা হইলো বিচ্ছেদ গাইবেন, একটু নাচুই না গান গাইবেন। আবার কিছু ইয়ং পোলাবো না এসে কইব আমরা একটু নাচুম, নাচুনের গান গাইতে হইব। আমার শীত লাগে, শীত লাগে। এই ওই ধাসটা রয়ে গেছে একটু ছোট ছোট করে, এখানে বাবাজিরা বসছে। এরকম আসর তো সব সময় পাওয়া যায় না। প্রথম প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে, তোমাদের মানুষ রূপে পাঠাইছিলাম আমি ওই দুনিয়ার ভিতরে, মানুষ হয়ে কি করেছ তোমরা, মানুষ হয়ে কি করেছ, এইবার আমার কাছে চলে আসছ, মানুষ হয়ে কি করেছ, আমার কাছে চলে আসছো রে, মানুষ হয়ে কি করেছ। তোমাদের একটি মানবের এই কাঠামোটা দিয়েছিলাম, মানুষ আকার দিয়েছিলাম, আমি প্রতিনিধি তৈরি করেছিলাম। খালাক আল্লাহ আদম আলা সুরতিহি, আমার সুরত দিয়ে আমি আদমকে তৈরি করেছিলাম। সেই আদি আদম থেকে তোমরা আসছো হইল বুনিয়াত আদম। তোমার বাবা বুনেছে তোমার মায়ের ভিতরে, তুমি বুনেছিলে তোমার স্ত্রীর ভিতরে। এইভাবে বুনতে বুনতে তোমরা বুনিয়াত আদম এই মানবের আকার দিয়ে দুনিয়ায় পাঠাইছি। মানুষের রূপ পেয়ে তুমি কি করেছো? মানুষের কি করলে? তুমি ক্ষমতা পেয়ে অন্যায়ভাবে একজনকে অত্যাচার করেছ। তুমি ক্ষমতা পেয়ে একজনের জায়গা একটু বেশি দখল করে নিছো। তোমার ডরে, তোমার ভয়ে কিছু বলতে পারলো না। আমি আল্লাহ তো একজন আছি। তুমি নাইলে এই জায়গাটুকু নিছো, কিন্তু আজকে যে আমার কাছে আসছো, এখন তুমি সেই জায়গা কই পাইবা? এখন তো আমি দিব। আমি হইল ন্যায় বিচারক, আমি কি করব এখন? সেই জায়গাটা একবারও ভাবলা না। তোমার ভিতরে যৌবন দিয়েছিলাম আমি, যখন তুমি গেছো একটু বড় হয়ে, এই যৌবনটা কোন পথে পরিচালিত করছো বলো নাই? এইবারে তুমি যৌবন পেয়ে এই যৌবনটা তুমি কোন পথে পরিচালিত করছো? বাবা খারাপ লাগতেছে, তুই একটু কথা বলি বাবা। হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ কই কি? কই তুমি এত সুন্দর দুনিয়া বানাইছো, এই দুনিয়াটা আমরা একটু দেখতে চাই। আল্লাহ কয় যা, তবে গেলে মানুষের ভিতরে দিচ্ছে 6 রিপু, আর তোগো ভিতরে তুমি 1 রিপু। কি রিপু? কয় কাম রিপু। কয় তাহলে দেও, পাইতে পারবি তো? আরে আইতে পারব না মানে, আমরা আল্লাহ আপনার ফেরেশতা না। আচ্ছা ঠিক আছে। কামরিপু দিয়ে দুনিয়ায় পাঠাইছে, দুনিয়া এসে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জহুরা নামে এক নারীর রূপ দেখে পাগল হয়ে এখন ওর পিছে পিছে হাঁটে। জহুরা বিবি বাড়িতে গেছে, এখন দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জহুরা বিবি কয় তোমরা কারা? এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। কয় আমরা আল্লাহর ফেরেশতা। কত আল্লাহর ফেরেশতা? আমার পিছে পিছে কি? কয় তোমার রূপ দেখে আমরা প্রেমে পড়ে গেছি গা, আমরা তোমার সাথে একটু মিলন করতে পারবো না। জোহরা বিবি কয় তোমরা আসছো কিসের মাধ্যমে? কয় আসমে আজমের শক্তির বলে। আসমে আজমের শক্তির বলে আসছো? কহ কয় আমার সাথে একটু প্রেম করতে হইলে তোমাকে একটু নেশা করতে হইব, পারবা? কয় নেশা? এটা কি নেশা? আরে ওই নেশাতে পাগল হয়ে আমি সাথী পুরা বোতল, পুরা পুরা ওই পুরা বোতল দে আমারে, নেশায় মতে রই সাথী পুরা বোতল দে আমারে, নেশায় মতে রই সাথী পুরা বোতল দে আমারে, নেশায় মতে রই।
মোহাম্মদ না হইতো যিশু সখীরে আল্লাহ পাকে বানাইতো না এ ধরাই কিছু আরে ওই নাইলে মোহাম্মদ না হইতো যিশু সখী আল্লাহ পাকে বানাইতো না এ ধরাই কিছু আমি মোহাম্মদ নাম মোহাব্বতে আবল তাবল কই আমি মোহাম্মদ নাম মোহাব্বতে আবল তাবল কই নাকি পুরা বদলতে আমারে ভালো লাগছে মনে হয় আর একটু গামু তোর হাতে তোর হাতে তোর হাতের জাদুর শরাব যে খেয়েছে ঘর বাড়ি দুনিয়াদারি ভুলে গিয়েছে বাঁকা পথে বাঁকা হা বাঁকা ওই বাঁকা পথে মাতাল রাস্তা সোজা হলো কই সাথী পুরা বদলে আমারে ফেরেশতাদেরকে বলে নাম কি সাগর সাগর দিঘি থেকে আগত একলা সবাই তিনি 500 টাকা দিয়েছে আসলে আপনারা যে গান প্রেমিক সুর প্রেমিক গুরু ভক্ত এটা আমি বাবার সাথে যখন আসতাম ছোটবেলা তখন থেকে জানি হয়তো আপনাদের এদিকে আমার বেশি আশা হয় না তারপরেও আপনারা যে দয়া ভালোবাসেন দোয়া করেন এতে আমি অনেক ধন্য বলে তোমার সাথে মিলন করতে চাই খাবো নেশা রাজি গেলাম হইয়া কথা শুনে কিছু মত নিশা গেল সামনে দিয়া নিশার ভরে নিজেদেরকে গিয়াছে ভুলিয়া ওরা যে আল্লাহর ফেরেশতা গিয়াছে হারাইয়া ওরা যে আল্লাহর ফেরেশতা নিজেদেরকে হারাই গেছে এখন বারবার ধরতে যায় জোরে গায় রাখ তোরা যে ধরবি তোরা যে এসমাজুম শিখাইছস আল্লাহ যে তোকে শিখাইছে এসমাজুম ওই এসমাজুমটা আমারে শিখা নাইলে আমি তোদের সাথে মিলন করব অনে হারুদ চাই মারুদের দিকে মারুদ চাই হারুদের দিকে কি করুম পারে দূর দে শিখাই দিছি এখন আবার ধরতে যখন রাখ কই কি আবার আমি একটু বাইরে থেকে আসি দরজার সামনে বাইরে গিয়া এসমে আজমের শক্তির মধ্যে যখন চাপ মারছে আস্তে আস্তে জৌরবি উপরের দিকে যাইতেছে অনেক দূরে চলে গেছে ওরা দুজনে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে কিরে এই জহুরা তুই যে বের হয়ে গেলি উপরের দিকে চলে যাস নিচে কেন কেন নামো না নামো না নিচে নাম বলে না নিচে নামলেই ঝামেলা তোর আমারে ধরবি এই জন্য ও ওই এসমাজমের শক্তির বলে অনেক উপরে যাইতে যাইতে যখন প্রথম আসমান ভেদ করবে এরকম একটা ভাব আল্লাহ তো অন্তর্যামী সব জানে আল্লাহ কয় জহুরা আর আসা যাব না তোমার যে লক্ষ্য আমার আরশে মোয়াল্লা পর্যন্ত আসবা তা তোমাকে হতে দেব না এত তাড়াতাড়ি দিদারে এলাহি আমার সাথে হবে না একমাত্র একজনেরই হয়েছে সেটা আমার দোস্ত আমার হাবিবের সাথে আর কারোর সাথে প্রথম আসমানে দিল থামাইয়া
আজও পর্যন্ত সন্ধ্যা বেলায় ওই তারাটা জ্বলিছে আকাশেতে গিয়া। অনেক মানুষ বলে ওটা জহুরা তারাই হয়, হাদিসের ভাষায় জহুরা বিবি ওখান থেকে নামবে হাসরের আলোয়। তাই বলা হয়েছে কি তুমি মানুষ হয়ে কি করেছো, তুমি যৌবন পেয়ে কি করেছো, কোন পথে পরিচালিত করছো, ভালো পথে না খারাপ পথে? ও মানুষ, তুমি সংসার ধর্ম করতে 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 গিয়ে তুমি আয় করছো, ব্যবসা করছো, ওই ব্যবসাটা তুমি ভালো পথে করছো না খারাপ পথে? তুমি কি 50,000 টাকা চালান খাটাইয়া সুদে লাগাইয়া তুমি ওইটা দিয়ে 1.5 লাখ 2 লাখ বানাইছো কিনা? বাবা এই কথা বলতে তো আবার ভয়ও লাগে। এক জায়গায় গিয়ে আমি কইছিলাম, বাবা দেহি এক লোক বাস লয়ে ঘুরে স্টেজের, আমি খালি বারবার তাকাই কি ব্যাপারে বাস লয়ে ঘুরে কে? কমিটির এক লোক কই ভাই আপনি যে সুদের কথা কইছেন না? আমি কই হ্যাঁ এই লো এর বাপের কাছ থেকে সুদ খায়। সর্বনাশ মরছি রে, কখনো আপনার উপরে চেচ্ছে। আমি কই থামান বাবা মাফ চাই আমি। তুমি কই ভাবে টাকা ইনকাম করেছো? তুমি লেখাপড়া শিখে বড় অফিসার হয়ে কলমের একটি খোঁচায় তুমি কয়েক লক্ষ টাকা ইনকাম করেছো? এটা কোন পথে? নাকি ভালো পথে ইনকাম করেছো? তোমারে জানাই ভালো পথে ইনকাম করে শুধু আলু ভর্তার ডালেও মজা পাওয়া যায়। এই যে আজকে খাসির মাংস দিয়ে সুন্দর একটি তবরক পাক করেছে, কিন্তু বিরিয়ানিটা আমরা আবার খাই যখন বাসায় থাকি, কিন্তু সব সময় খাইতে পারি না। কিন্তু একটু আলু ভর্তা, একটু পাতলা ডাল, একটু ডিমের তরকারি দিছে, ঘরে রান্না করছিল, ওই খাবারটার ভিতরে ভক্তি ছিল। আবার মাংস পোলাও দিয়ে সামনে এনে দিলে ওই খাবারে যদি ভক্তি না থাকে বাবা, ওই খাবারে মজা হয় না। তাই তুমি ওই টাকা কোন পথে আবার ব্যয় করেছো দেখো না ভাবিয়া, নাকি জুয়ার আসরে ক্যাসিনোতে গিয়া দিয়াছো হারাইয়া। এইভাবে 5টি প্রশ্ন যাবে করিয়া, 5টি প্রশ্নের জবাব যারা দিতে পারবে হাসরেতে গিয়া, তারাই হবে জান্নাতবাসী হাদিসেতে কয়। তবে সবার কি ইচ্ছা হবে? সবাই কি পারবে? সেদিন ইচ্ছা করলেই হাত যদি বলে যে আল্লাহ আমি হাত দিয়ে চুরি করি নাই, কিন্তু হাতের জবান তো খুলে যাব। আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন, এবার আমারও জিজ্ঞাসা আইলো মনের মতন। আমি একটু জানতে চাই, কিয়ামত মহরম চন্দ্রের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত। আমার আম্মা জান বললেন কোন মহরম চাঁদে হবে এরকম কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু আমি একটু জানছি, যাই না দেখছি যে না আমার নবী কইছে ওই মহরম চাঁদের 10 তারিখ ওই শুক্রবার ওই মাগরিবের ওয়াক্ত হইলেই তোমরা বুঝবা কিয়ামত শুরু হয়ে গেছে। আমি একটু জানতে চাই কোন মহরম। কয়েক বছর আগে আপনাদের খেয়াল আছে কিনা জানেন, মনে আছেন কিনা বা দেখছেন কিনা, কয়েক বছর 7-8 বছর আগে একটা মহরম চানাইছিল 10 তারিখ হয়েছিল, ওই 10 তারিখে শুক্রবার হয়েছিল। আমি ছিলাম গানে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। হঠাৎ করে এদিন এমন একটা ঘটনা, খেয়াল আছে কিনা, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, স্টেজ কাঁপা শুরু করছে। আমি মনে মনে কই সর্বনাশ কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে গা। ওখানে দেখি যে না আসলে তো এটা না, হাদিসে তো পড়ে দিয়ে গেছি, আমার নবী তো একটা ইঙ্গিত দিয়ে গেছে ওই মহরম চাঁদ। আমি একটু জানতে চাই কোন মহরম চাঁদ, কোন শুক্রবার, কোন মাগরিব। এই ছোট্ট করে একটি কথা আশার গীতার নাম একবার পিছন ফিরে যাও,
পিছন ফিরে চায়। সাথে ধরো যে গানটি আমার থাকবে এখন, এই গানটি এখানে যারা বাবাজিরা সাধুগুরু বসে আছেন তাদের সকলের উদ্দেশ্যে। আমার সরকার সাহেবের সাথে অনেক গান করছে, আমার বাবার সাথে গানটা হইতো বেশি, এবং আমার দাদা গুরু রজ্জব চাঁদের সাথেও গান হইতো বেশি। তার নামটা বললেই চিনবেন, তিনি প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেবের গানের গুরু ছিলেন আনোয়ার দন সাহেব। অনেক গান করেছে, এমন একটা ভাবের শিল্পী আর হবে না, তাই তার লেখা এই গানটি আমি রাখি। মন্তর গনার দিন ফুরাইয়ে যায়, আইকে যাবি সাধু বাবা রানী না। ওই দেখ সাধু রয়ানি নাই গেলে, আরে দেখো সাধু রয়ানি নাই গেলে পূর্বের শোভা কেটে যায়, আইকে যাবি সাধু বাবা রানী নাই। মন্তর গনারে দিন ফুল লাইয়া যায়, মন্তর গনারে দিন ফুল লাইয়া যায়, আইকে যাবি সাধু বাবা রানী নাই, ওরে আইকে যাবি সাধু বাবা রানী নাই। মনরে দেখো না কু মাইরা পোকে ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসায়। মরে দেখো না কু মাইরা পোকে ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসা। আরে তার বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয়, তারে বাসায় রে যতন করে নিজের রঙে, তারে বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয়, আইতে যাবি সাধু বাবা রানী নাই। মন্তরে গনারে দিন ফুল লাইয়া যায়, তোর গনারে দিন ফুল লাইয়া যায়, আইকে যাবি সাধু বাবা রানী নাই, ওরে আইকে যাবি সাধু বাবা রানী নাই। বাবা চৈত্র মাস বৈশাখ মাসে দেখবেন মহিষগুলি নদীর পাড়ে থাকে বেশি, ওদের শরীরের ভিতরে এক প্রকার পোকা আছে, লাল কামড়াইতে থাকে। পোকার কামড় সহ্য করতে না পেরে একটা পর্যায়ে পানিতে গিয়ে নামে, পুরো শরীরটা ডুবাই রেখা মাথাটা জায়গায় রাখে। পোকাগুলি হাঁটতে হাঁটতে মাথার চান দিতে চলে যায়, তখন মাথার চান দিতে কামড়াইতে থাকে। পোকার কামড় সহ্য করতে না পেরে শুধু ঘন ঘন ডুবাইতে থাকে। একটা পর্যায়ে পানির নিচে ডুব দিয়ে থাকে, পোকাগুলি যখন সরে যায় আবার উপরে উঠে যায়। তাই বলা হয়েছে মন, আমাদের শরীরেও এরকম কতগুলি পোকা আছে। কাম ক্রোধ লোভ মাত মাৎসর্য, এই 6টি রূপ আমাদেরকে কামড়ায়। এই কামড়ানোর যত্নায় আমরা যে মালিকের কাছ থেকে আসছি সেই মালিককে ভুলে গেছি।
এজন্য আমার দাদা গুরু রজ্জব চাঁদ বলেছে, মনে কি পড়ে না তোমার মহাজনের আচরণ ফাঁকি দিয়ে থাকবে কতদিন। তাই তুমি সময় থাকতে একজন মুর্শিদের দরবারে যাও, একটা বৈরবরের দরবারে যাও, খাজা বাবার দরবারে যাও, বা ভান্ডারীর দরবারে যাও। সে তোমাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে তোমাকে সেই পোকাগুলি দেহ থেকে তোমার বাধ্য করে দিবে। তাই গানে বলে, মন মনরে মনরে মনামা। আর দেখো আলসাবির আলাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের দিনখানা। দিনে 12 বছর অনাহারে চাকরি করে ওই ফরিদের দিনখানা। ও তার ভজন গুণে শেখ ফরিদের আউলিয়া বা নাইয়া নে। ও তার প্রায় 40 বারের উপরে আজমিরে গিয়েছি আপনাদের দোয়ায়, কিন্তু একটাবারও আল সাবির আলাউদ্দিন বাবার দরবারে সাবের পাক দরবার শরীফে যাইতে পারিনি। এখান থেকে নিয়ত করে যাই, কিন্তু ওখানে গেলে আর হয় না কেন যেন। এই আল সাবির আলাউদ্দিন বয়স যখন 7 দিন তার বাবা মারা যায়। তার মা শেখ ফরিদের কাছে গিয়ে বলে, ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই, আমি তোরে খাওয়াইতে পড়াইতে পারতেছি না, তো লঙ্গরখানায় রেখে ওকে একটা ব্যবস্থা করে দে, ও যেন একটু মানুষের মতো মানুষ। আলাউদ্দিনকে ডেকে শেখ ফরিদ বলে, মামা বাজান, আমার এই লঙ্গরখানায় যত ভক্ত আসে গান মেহমান আসবে, তাদের খাওয়ানোর দায়িত্বটা তোমারে দিয়ে দিলাম, তুমি তো আজকের থেকে তাদের খাওয়াইবা। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে, 1 যুগ 12 বছর চলে গেছে। গর্ভধারিণী মা 12 বছর পরে আসছে, আমার বাচ্চা ধন কেমন আছে একটু দেখে আস। শেখ ফরিদ, ভাই আমার ধন কেমন আছে, আমার বাজান কেমন আছে? 1 যুগ 12 বছর হয়ে গেল, বই না আমিও তো দেখি না, চল 2 ভাই বোনে দেখি। দরজার সামনে গিয়ে ডাক দিছে, আলাউদ্দিন বাবা একটু বাইরে আসো, তোমার মা আসছে তোমাকে একটু দেখার জন্য। ঘরের ভিতর থেকে খালি গায়ে ছিল, একটা গামছা কামড়ে দিয়া বাইরে দরজার সামনে দাঁড়াইছে। মা দেখে বলে, এটা কাকে ডাক দিলা? শেখ ফরিদ বলে, তোমার ছেলে। বলে, না আমার এটা ছেলে হইতে পারে না, আমার ছেলে আমি দিছি তোমার কাছে, আমি খাওয়াইতে পড়াইতে পারি না, হৃষ্টপুষ্ট হবে। যারে ডাক দিছে তার তো হাড্ডিগুলি সব গোনা যায়, পাজরের হাড়গুলি সব দেখা যায়, এটা কেমন করলা? শেখ ফরিদ ডাক দিয়ে বলে, বাবা আলাউদ্দিন তোমার এই হাল কেন বাবা? তুমি 12 বছর কিছু খাও নাই, তুমি কি না খেয়েছিলা? ভক্তি দিয়ে পুরা আলাউদ্দিন কয়, মামা 12 বছর আগে আপনি যখন আমার এই জায়গায় ডিউটি দিছিলেন, তখন আমারে বলছিলেন তুমি শুধু লঙ্গরখানা সবরে খাওয়াইবা। মামা সেদিন তো আপনি আমারে খাইতে বলেন নাই,
আমি ওই কথাটা মান্য করাতে এই 1 যুগ 12 বছর মামা আমি কাটাই দিছি। 1 যুগ 12 বছর আমি কিছুই খাই নাই। আহা টান দিয়ে বুকের মধ্যে নিছে মামা। তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগে না রে বাবা। আমার একটা কথার উপরে তুই 1 যুগ 12 বছর কাটাই দিছাস, কিছুই খাস নাই? কই না মামা আমি কিছুই খাই নাই, তবে একটা জিনিস খাইছি। কি খাইছস? কই আমি আমার মুর্শিদের নামের সুধা খাইছি, আমি আমার বৈরবরের নামের সুধা খাইছি, আমি আমার গুরু মুর্শিদের প্রেম সুধা খাইছি। এছাড়া জানি বলে আরো 12 বছর খাট এই জায়গায়, আরো 12 বছর থাক, দেখি তোর মুর্শিদ তোকে কিছু করে কিনা। ঘরের ভিতরে আলাউদ্দিন আল সাবির দেহটাকে আঙ্গার করে মুর্শিদের ভজনা করে রাতে, আর ভক্ত ভয়ে ডাকে ভজনে ভজনে গুরু ধন তোরে কোথায় যদি পাবো ভজনে গুরু ধনে তোরে কোথায় কইয়া রে পাবো। ভজনে ভজনের মুর্শিদ জান তোরে কোথায় যাইয়া রে পাবো। ও ভজনে গুরু ধনে তোরে কোথায় কইয়া রে পাবো। ভজনে পাবো পাবো বইলা রে দয়াল যা আয়া বাজান আমার এই না জনম রে গেল, আরে আমি পাবো পাবো বইলা রে দয়াল যা ওরে দয়ালে জি আরে তুমি মিলাইয়া চাঁদ দেরো মেলা রে চান্দ্রে কই যাইয়া আইলা রে ও দয়াল চাঁদ কই যাইয়া আইলা রে ভজনে গুরু ধনে তোরে কোথায় কইয়া রে পাবো।
মুর্শিদ জান তোরে কোথায় যাইয়া রে ও ভজনে মুসলিম উদ্দিন বাজান আমি তোরে কোথায়